এদিকে শতাধিক গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। এই মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৩টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রথমটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে ৩ জনকে হত্যা। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের বলেশ্বর নদীর মোহনায় ৫০ জনকে হত্যা করা হয়। এছাড়া তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। এসব হত্যাকাণ্ডের দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার করা হয়।